আমার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যা, তোমার যেরকম মায়া লাগে আমি আল্লাহ তার চাইতে বেশি মায়া। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইউসুফের সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়ায় বলে, ইউসুফ একবারের জন্য ভাই বলে ডাক দিবি না, সাবধান। আমি সব তাকায় তাকায় দেখতেছি, সাবধান। একবারের জন্য কোনো ভাইকে আর ডাক দিবি না, একবারের জন্য কোনো ভাইয়ের কাছে আবেদন করবি না। ভাইকে তোকে জামলে করে পালাইতে চাই, অমনে করে পড়ে যাবি। তোর জন্য আমাকে আল্লাহ নিজে তোর হেফাজতের জন্য পাঠায় দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে যখন জিবরাইল আলাইহিস সালাম কথাগুলো বলে, হে আল্লাহর বান্দা, ইউসুফ আলাইহিস সালাম শুধু একা একা শুনতেছিলেন, আর কেউ শোনে না। ফেরেশতার কথা কিন্তু যাকে বলে সেই শোনে। যেরকম মরার সময় মাইয়েতকে যা বলবে শুধু মাইয়েত শুনবে, আশেপাশে কেউ শুনবে না। ফেরেশতার কথা যাকে বলে সেই মাত্র শুনতে পারে, আর কেউ শুনতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে এবার টান দিয়া ওখান থেকে উঠায়া এবার ছাগল চড়ানোর রশি দিয়া দুইটা হাত বাঁধিয়েছে, পিঠ মোড়া করে আর দুইটা বান্ধার করে ইউসুফকে যখন নিচের দিকে ফালায় দিতে, যাতে করে পাও দিয়া বেড়ি দিতে না পারে, হাত দিয়া পাও ধরায় ধরতে না পারে, পুকুরের ওইরকম কূপের পাটা আটকাতে না পারে। এই অবস্থার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার যখন নিচের দিকে দেবে যায়, দুঃখে কাতর হয়ে পাথর হয়ে গেছে, আর কাউকে কিচ্ছু বলে না। আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল রে, আমার ইউসুফ যেন নিচের দিকে পড়ে ও যেন কোনো কষ্ট না পায়। আল্লাহর বান্দা তাহলে ওদিকে হযরত মারিয়াম সন্তান নিয়ে আটকে আছেন কোথায়? মাহরাম। এদিকে হযরত ইউসুফ নবী আটকে আছেন কূপের ভিতরে। বলেন তো, এই সকল বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আমরা ডাকবো কাকে? আল্লাহর বান্দা, আমার তো ঘটনা বলা উদ্দেশ্য না, আমার মূলত যেটা বোঝানো উদ্দেশ্য, আমি আপনি যদি বলি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস করলাম, আমার আল্লাহ বলে, বান্দারে তুমি বিশ্বাসের দাবি করবা, আর আমি আল্লাহ তোমাকে আপনি আপনি ছেড়ে দিব, হবে না, তোমাকে কিন্তু পরীক্ষা নিব। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দায় বলবে আমি ঈমানদার, আর তাকে কোনো পরীক্ষা করব না, এটা হতে পারে না। বান্দার ঈমান যত বেশি, তার পরীক্ষাও তত বেশি। তবে পরীক্ষার ভিতরে পাস করব একমাত্র কার দয়ায়? যেমন কার দয়ায়? একমাত্র আল্লাহ ছাড়া আমাকে আপনাকে পাস করানোর মতো কোনো শক্তি নেই। আল্লাহর বান্দা হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিছে, পাহাড় উপরে দাঁড়ায়, রব্বুল আলামিন, আমি এখন কি করব? আমার কোনো দিশা নাই, সব ভুলে গেছি। ফিরে যান, বিপদ পড়লে দেখেন আমি দুইটা কথা এখানে সমাপ্তি টেনে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? আল্লাহর বান্দা ভালো করে শোনার চেষ্টা করেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে ওই পাহাড়ের মধ্যে দাঁড়ায় বলে, আল্লাহ এখন আমি করব কি? মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, আমি এখন এই সন্তান নিয়ে করবি কি? কোন জায়গা যাবো? এই বিপদ কাকে বলবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মারিয়াম, তুমি যখন আমার দিকে ফিরেছ, শুনে নাও এক নাম্বার নির্দেশনা, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, তোমার সামনে যত মানুষকে তুমি এবার পাবে, সবাইকে একটা কথা বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রহমানের জন্য রোজার মান্নত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, অতএব আমি আজকে কারো সাথে কোনো কথা বলবো না। কারণ ওই সময় রোজাই ছিল কথা না বলা, কি না বলা। এরপর যদি তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে,
তখন তুমি তোমার সন্তানের দিকে ইঙ্গিত করে দেখাই দিবা, ওকে জিজ্ঞাসা করো ওর বাপের নাম কি, ওর পরিচয় কি, ওকেই জিজ্ঞাসা করো। এরকম করে বলবা, যাও বান্দি যাও যাও যাও, তোমার কাজ হলো যাওয়া। তুমি যখন আমি আল্লাহর আশ্রয় নিয়েছো, আমি আল্লাহর কাজ হলো তোমাকে হেফাজত করা। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান নিয়ে বাইতুল্লাহ, বর্তমানে যাকে বলা হয় বেতেলহাম, আসলে বেতেলহাম না, এটার মূল নাম হলো বাইতুল্লাহ, গোশতের পাহাড়। কিসের পাহাড়? গোশতের পাহাড়। এখন সেইটাকে নাম দিছে বেতেলহাম। বেতেলহাম না, এটার আসল নাম হলো বাইতুল্লাহ। এই পাহাড় থেকে হযরত মারিয়াম নেমে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যায়, জেরুজালেমের দিকে যায়, যাওয়ার সময় সবাই যখন দেখে মারিয়ামের কোলের ভিতরে শিশু, বয়স কত হয়েছিল? কোন কোন মুফাসসির বলেন হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে সকালবেলা, আর আল্লাহর নির্দেশে তাকে নিয়ে মারিয়াম বাড়িতে ফিরছেন বিকালবেলা। রাত্রি আসার আগেই বাড়ির দিকে ফিরে গেছেন। কেউ 3 দিনের কথা বলেছেন, কেউ 1 দিনের কথা বলেছেন। সর্বোপরি 3 দিনের বেশি নয়, 1 বলার চেয়েও কম নয়। এভাবে মারিয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যায়, মানুষেরা কৌতূহলে ভরে গেছে, এটা আবার কোন মারিয়াম যার কোলের মধ্যে শিশু দেখা যায়, অথচ তার বিয়েই তো জিন্দেগিতে এখনো হয় নাই। কথা বল। ভালো মানুষের যদি অপরাধ হয়, মানুষ বেশি তাকে উত্ত্যক্ত করে, চিল্লা এখন ঠিক কিনা? আর খারাপ মানুষ যদি অপরাধ হাজারো করে, মানুষ বলে ও ওটা করবেই, ওটা কাজই ওটা করেই থাকে। আর ভালো মানুষ যদি ন্যূনতম হালকা একটু চুল থেকে পান হয়ে গেছে, বাস পুরা এলাকা ভেসে গেছে, কি হয়েছে? অমুকের ওই হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম এমন একজন মানুষ যাকে পুরা এলাকার মানুষেরা ফেরেশতার মতো মনে করত। তারপরে যখন সন্তান, বুঝার বাকি নাই এই সন্তান কোন জায়গা থেকে আসলো, সবাই মিলে হযরত মারিয়ামকে জিজ্ঞাসা করে, পাইলা কোন জায়গায়? মারিয়াম আলাইহিস সালাম কথা বলে না, ইঙ্গিত দিয়ে বলে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আমার রহমানের জন্য রোজার মান্নত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, অতএব কোন মানুষের সাথে কথা বলবো না। আমরা তাহলে বুঝবো কিভাবে? মারিয়াম আলাইহিস সালাম বলে, ওকেই বলো, ইঙ্গিত দিয়ে কি বলে, ওকেই জিজ্ঞাসা করো ওর পরিচয় কি। আল্লাহর বান্দা হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে যখন কাজ করেছেন, বিপদে পড়েছেন, হ্যাঁ এইবার যখন বিপদে পড়েছেন, আমার আল্লাহ তাআলা বিপদ উদ্ধার করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে একদিনের শিশুর মুখে আল্লাহ ভাষা আর কথা ফুটায় দিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত আছে না? আছে। ওই মহান মালিককে বিশ্বাস করি। আমার আপনার যা দুনিয়াতে বর্তমান সময়ে সাধারণত 2 বছর হলে বাচ্চারা কথা বলে, 1.5 বছর হলে কোন রকমে, 1 বছর হলে বাবা বাবা বলে, মা মা বলে, দাদা দাদা বলে, এতটুকুই। হয়তো সর্বোচ্চ আল্লাহ 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 করে। আল্লাহ আল্লাহ তো সবাই করে, বাকি দুনিয়ার মানুষের নামগুলো বেশি উঠতে সময় লাগে। 1 বছর বয়স যদি সন্তান বাবা আর মা বলে ডাকে, বড় খুশিতে কলিজা ভরে যায়। আল্লাহর বান্দা হযরত ঈসা নবী তার মায়ের কোলের ভিতরে, এবার বয়স তার সর্বোচ্চ 3 দিন। এই শিশু এবার মায়ের কোলের ভিতরে শুয়ে শুয়ে কথা বলে। কন্যা সুবহানাল্লাহ। কি কথা বলে? মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর বান্দির পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ তার হেফাজতের জন্য, হযরত মারিয়ামের হেফাজতের জন্য আমার আল্লাহ তাআলা ঈসা নবীর জবান দিয়ে কথা ফুটায় দেয়। ঈসা নবী পরিষ্কার মায়ের কোলের মধ্যে শুয়ে কথা বলে। ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের ভিতরে শুয়ে ডাক দিয়ে বলে, আমার 1 নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা।
ইমানের 1 নাম্বার পরিচয় কি? কথা বল না। এজন্যই তো আমরা প্রত্যেক রাকাতের মধ্যে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা অবশ্যই তোমার ইবাদত করি। মানে আমরা কার বান্দা? কার বান্দা? আল্লাহর বান্দা। এটাই তো প্রকাশ করি প্রত্যেক রাকাতে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে শুয়ে ডাক দিয়ে কয় ইন্নী আবদুল্লাহ, আমার 1 নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। 2 নাম্বার পরিচয় হলো আতানিয়াল কিতাব, তিনি আমাকে দান করেছেন ইনজিল শরীফ। চিল্লায় কান সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নাবিয়্যা, 3 নাম্বার পরিচয় হলো আল্লাহ তাআলা আমাকে মায়ের কোলে শিশু বানায় নাই, বরং নবী হিসাবে পাঠিয়েছে। কয়টা কথা বললেন? 1 নাম্বার কি? আল্লাহর বান্দা। 2 নাম্বার দান করেছেন কিতাব। 3 নাম্বার বললেন আল্লাহ দান করেছেন আমাকে নবুয়ত। কয়টা কথা বলেছেন? বাস। তাহলে মারিয়াম বিপদে পড়ে কার দিকে ফিরছিলেন? দেখেন কি পুরস্কার। এবার যখন হযরতে ঈসা নবী মায়ের কোলে শুয়ে শুয়ে কথা বলে, সমস্ত মানুষের জবান বন্ধ হয়ে গেছে। সবাই বুঝে ফেলছে এ সন্তান সন্তান না, খানা এ মহা সন্তান। এই সন্তানের সাথে উল্টা পাল্টা করলে খবর আছে। সব তোমরা চুপ হয়ে যাও। সবাই চুপ হয়ে গেল। আল্লাহু আকবার। বিপদ থেকে উদ্ধার করেছেন কে? আমার আল্লাহ। শুধু উদ্ধারই করেন নাই, ওই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ও মারিয়াম, আমি তোমাকে পুরা পৃথিবীর সমস্ত নারীদের উপরে মর্যাদা সম্পন্ন করেছি। চিল্লায় কর আল্লাহু আকবার। আর তার সন্তান হযরত ঈসা আলাইহিস